নভেলটির অরণ্য আয়োজনে তোমাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বা আজকে যে ভোকাবুলারিটি নিয়ে কথা বলবো তা হচ্ছে হিস্টোরি, যার অর্থ হচ্ছে ইতিহাস। এই হিস্টোরি ভাই ইতিহাস নিয়ে বিস্তারিত এই ভিডিওটিতে জানানোর চেষ্টা করব। তাকে হিস্টোরির যে সিনোনিম গুলো হতে পারে তা হচ্ছে স্টোরি অর্থ গল্প। কেন ইতিহাসে কি হয়ে থাকে, গল্প সাধারণত থাকে, তার জন্য এর সিনোনিম হচ্ছে স্টোরি। এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে পাস্ট অর্থ অতীত, অ্যান্টিকুইটি অর্থ প্রাচীনত্ব। এগুলো হচ্ছে হিস্টোরির সিনোনিম। হিস্টোরির কি? হিস্টোরির অর্থ সিনোনিম। এরপর দেখো এর অ্যান্টোনিম যেগুলো সেটা হচ্ছে প্রেজেন্ট অর্থ বর্তমান, ফিউচার অর্থ কি ভবিষ্যৎ। এগুলো হচ্ছে হিস্টোরির অ্যান্টোনিম, সম্পূর্ণ বিপরীত ধর্মী। এরপরে এই সেন্টেন্সটি লক্ষ্য করে যে দা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ এ সিগনিফিকেন্ট পার্ট অফ আওয়ার হিস্টোরি, যে ভাষা আন্দোলন আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে, এরপরে আমরা দেখব যে এখানে কোন কোন পার্টস অফ স্পিচ রয়েছে বা ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর চেষ্টা করব। এতে করে কি হবে, এতে করে তুমি অ্যাডমিশনের ফোকাস যোগ করে থাকো বা জবের ফোকাস করে থাকো, সেগুলো এখান থেকে তুমি অনেক অংশে উপকৃত হতে পারবে। সেই সাথে ভোকাবুলারি তো জেনে যাচ্ছ। এখন দেখো যে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ এ সিগনিফিকেন্ট পার্ট অফ আওয়ার হিস্টোরি। এই সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যদি এখানে ওয়াজ থাকতো তাহলে পাস্টের কথা আনা যাইতো বা সেটাকে আমরা পাস্ট টেন্সে বলতে পারতাম, বাট এখানে কি রয়েছে, ইজ রয়েছে। আর ইজ নির্দেশনটি হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের। আর আমরা কি জানি, আমরা সাধারণত জেনে থাকি যে জাস্ট ওয়েট, সেটা হচ্ছে ইজ প্লাস যদি আমাদের ভার্বের সঙ্গে আইএনজি থাকে সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাট এখানে আমাদের কি নেই, ইজের পরে যে লক্ষণটি রয়েছে, ইজের পরে ভার্বের সঙ্গে আইএনজি নেই। এই কারণে এটি কি, এটি কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হতে পারবে না। জাস্ট এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের লক্ষণ। এখন দেখো যে এখন আমরা দেখবো যে এই সেন্টেন্সে কোন কোন পার্টস অফ স্পিচ রয়েছে। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এখানে তা হচ্ছে আমাদের কি, তা আমরা সকলে জানি যে আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়, তবে তা এখানে আর্টিকেল না, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর যত আর্টিকেল রয়েছে সকল আর্টিকেলে কি অ্যাডজেক্টিভ। এরপর দেখো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। মুভমেন্ট, মুভমেন্ট হচ্ছে আমাদের নাউন। আর ইজ, ইজ হচ্ছে এখানে ভার্ব। আর এই ইজ হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব। ইজ কি, ইজ হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব। ইজ এ সিগনিফিকেন্স পার্ট, এ হচ্ছে আমাদের আর্টিকেল আমরা বলেছি, এর অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ বা পার্টস অফ স্পিচের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, সিগনিফিকেন্স হচ্ছে অ্যাডজেক্টিভ, পার্ট হচ্ছে আমাদের নাউন। এখানে আরেকটি শর্টকাট আমি তোমাদেরকে দিচ্ছি, তা হচ্ছে জেনে রাখো যে আর্টিকেল, আর্টিকেল প্লাস এরপরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ বসে এরপর হচ্ছে নাউন বসে। দেখো এই শর্টকাটটি লক্ষ্য করে তুমি যে কোনো সেন্টেন্সের আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন ধরে ফেলতে পারবে। যদি আর্টিকেলের পর দুটি ওয়ার্ড থাকে তাহলে কি করবে, শেষের ওয়ার্ডটি নাউন হবে এবং এর পূর্বের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে। এটাই সাধারণ নিয়ম। এটাই বা এই শর্টকাটটি যদি ফলো করো তাহলে ইনশাআল্লাহ আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউনের এই ঝামেলাটা তোমাকে আর পোহাতে হবে না। পার্ট হচ্ছে কি নাউন। এরপর হচ্ছে অফ হচ্ছে আমাদের প্রিপোজিশন। অফ কি, অফ হচ্ছে প্রিপোজিশন। আওয়ার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং হিস্টোরি হচ্ছে আমাদের নাউন। হিস্টোরি কি, হিস্টোরি হচ্ছে নাউন। এখন কোশ্চেন থাকতে পারে যে আওয়ার কিভাবে অ্যাডজেক্টিভ হয়, সেটা হচ্ছে প্রিপোজিশনের পর যদি দুটি ওয়ার্ড থাকে। আবার সেম রুলস আমি দিচ্ছি, সেটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে জাস্ট ওয়েট, দেখো যে প্রিপোজিশনের পর যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে শেষের ওয়ার্ডটি হয়ে যায় নাউন এবং পূর্বের ওয়ার্ডটি কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। এছাড়াও আর হচ্ছে আমাদের জন্মগতভাবেই অ্যাডজেক্টিভ। আবার কি, আবার হচ্ছে জন্মগতভাবেই অ্যাডজেক্টিভ, সেটা তোমরা দেখে থাকবে। আর যদি এই তথ্যটা সকল বইয়ে তুমি পেতেও পারো আবার নাও পেতে পারো, যে আওয়ারকে সাধারণত আমরা কি জেনে থাকি সেটা হচ্ছে
আমরা প্রোনাউন হিসেবেই তোমরা জেনে থাকো, তবে এটা কখনোই প্রোনাউন নয়। এটা হচ্ছে অবশ্যই পসেসিভ অ্যাডজেক্টিভ। এটাই অ্যাডজেক্টিভ, আর যদি নির্দিষ্ট করে বলা হয় সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, যা তোমরা নোবেল বইয়ের তথ্য কণিকায় পেয়ে যাবা। দেখো আমরা কি জানি, সাবজেক্ট অবজেক্ট পসেসিভ জানি, কিন্তু এই পসেসিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, মাই, আর, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, সবগুলো ওয়ার্ডই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডগুলো যেখানে বসে না কেন, বেশিরভাগ ক্ষেত্রে তুমি কি পাবা, অ্যাডজেক্টিভ হিসাবেই দেখতে পাবা। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, নোভেলটির সাথে থাকো এবং নোভেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।